আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের সংসদ সদস্যরা কোন বিধিতে কি বলতে হয়, কি করতে হয়, অথবা কোন ইস্যুতে সোচ্চার হতে হয়, অথবা কোনটি জাতীয় স্বার্থ, কোনটি সামষ্টিক স্বার্থ, অথবা কোথায় বিরোধিতা করতে হয়, কতটুকু করতে হয়, সে ব্যাপারে যথাযথভাবে ফাংশন করতে কোনো সময় ব্যর্থ হচ্ছেন। পুরা সংসদের স্বার্থে বিরোধী দলীয় নেতাদেরকে একটা কর্মশালা বা বিরোধী দলীয় সংসদ সদস্য যারা আছেন তাদেরকে আরেকটু শানিত করা, আরেকটু পরিপক্ক করা, কারণ তিনি তো সংসদের নেতা। অতএব মাননীয় প্রধানমন্ত্রী এই পদক্ষেপ যদি নেন, জাতির বৃহত্তরের সাথে সেটা কাজ করবে বলে আমি মনে করি। মাননীয় সংসদ নেতা, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য আমরা যারা আছি তাদের প্রতিনিয়ত শিখাচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, অনুপ্রাণিত করছেন, নেতৃত্ব দিচ্ছেন, যার ফলে আমরা প্রতিনিয়ত কি শিখছি, পরিপক্ক হচ্ছি এবং অধিকতর যোগ্য হচ্ছি। কিন্তু তিনি যেহেতু সংসদ নেতা, অর্থাৎ সকল পার্লামেন্ট মেম্বারদের নেতা, এটি শুধু সরকারি দলের মধ্যে থাকলে পার্লামেন্ট মহিমান্বিত হবে বলে আমার কাছে মনে হয় না, বেশি কার্যকর হবে বলে আমার কাছে মনে হয় না। এটি বিরোধী দলের সংসদ সদস্য যারা আছেন তাদেরকে ওনার সান্নিধ্য দেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ সেটি যদি হয় তাহলে বিরোধী দল এবং সরকারি দল যদি যথা উপযুক্তভাবে ফাংশন করে তখন সেই পার্লামেন্ট জনবান্ধব হয়, জন আকাঙ্ক্ষা পূরণে সফল হয়। আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের সংসদ সদস্যরা কোন বিধিতে কি বলতে হয়, কি করতে হয়, অথবা কোন ইস্যুতে সোচ্চার হতে হয়, অথবা কোনটি জাতীয় স্বার্থ, কোনটি সামষ্টিক স্বার্থ, অথবা কোথায় বিরোধিতা করতে হয়, কতটুকু করতে হয়, সে ব্যাপারে যথাযথভাবে ফাংশন করতে কোনো সময় ব্যর্থ হচ্ছেন। মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য এখানে আছেন, আমি তাকে কারাগারে দেখেছি। অত্যন্ত বিনয়ী মানুষ, অল্পভাষী মানুষ, পরিমিতিবোধ সম্পন্ন মানুষ, কিন্তু তিনি তাদের মেম্বার অফ পার্লামেন্ট সদস্যদেরকে যথাযথভাবে ফাংশন করতে কোথাও যেন বিচ্যুতি হচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে। মাননীয় স্পিকার, আমার কাছে এও মনে হয়েছে তিনি হয়তো অসত্য প্রকাশ করতে পারেন, যার ফলে সংসদ নেতার দায়িত্ব রয়েছে পুরা সংসদের স্বার্থে বিরোধী দলীয় নেতাদেরকে একটা কর্মশালা বা বিরোধী দলীয় সংসদ সদস্য যারা আছেন তাদেরকে আরেকটু শানিত করা, আরেকটু পরিপক্ক করা, কারণ তিনি তো সংসদের নেতা। অতএব মাননীয় প্রধানমন্ত্রী এই পদক্ষেপ যদি নেন, জাতির বৃহত্তরের সাথে সেটা কাজ করবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আপনি এই জাতির গর্বিত সন্তানদের একজন। আপনি মুক্তিযোদ্ধা, এ দেশকে স্বাধীন আপনি করেছেন। আপনি ওই চেয়ারে বসে যখন এই সংসদকে পরিচালিত করছেন তখন এই সংসদ মহিমান্বিত হচ্ছে, জাতির আশা পূরণ হচ্ছে। এ দেশ যাদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে তার সফলতা পাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা গণ আন্দোলন করেছি। আপনি ভালো করেই জানেন যে সফল গণ আন্দোলন প্রথমে রাজনীতিবিদরা শুরু করে, রাজনৈতিক দল শুরু করে। ফ্যাসিবাদী শক্তি সেই গণ আন্দোলন প্রতিরোধ করতে না পেরে রাজনৈতিকভাবে জুলুম, অত্যাচার এবং রাষ্ট্রযন্ত্রের ব্যবহার করে, যার ফলে 17 বছর আন্দোলনের ফলে ধীরে ধীরে একটি গণ আন্দোলন অপরিহার্য হয়েছিল এবং বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ সেই গণ আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং একটা সফল সমাপ্তি হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই যে সেই গণ আন্দোলনকে কোনো সময় আমরা কোনো একটি রাজনৈতিক দল বা গোষ্ঠীর অর্জন বিদায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে। মাননীয় স্পিকার, 17 বছরে আমরা জীবন দিয়েছি আমাদের দলের অনেক হাজার হাজার ছেলেরা। মাননীয় স্পিকার, চূড়ান্ত আন্দোলনে 1400 শহীদ হয়েছেন আমাদের সব শ্রেণী পেশার মানুষ, যাদের রক্তের বিনিময়ে এখানে বলা হয়েছে আমরা এই সংসদে এসেছি। এটি অত্যন্ত সত্য, কিন্তু এই সংসদে যারা আমরা এসেছি সবাই তো জীবন দেওয়ার জন্য প্রস্তুত আমরা ছিলাম। মাননীয় স্পিকার, আমরা নির্বাচিত হয়ে সংসদে এসেছি, এই গণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছি, জীবন যায়নি কিন্তু যেতে তো পারত, জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম। অতএব কারো করুণায় অথবা কোনো গোষ্ঠী বা ব্যক্তির একক অর্জনে এই সংসদ নয়, এই সংসদ জনগণের সংসদ। মাননীয় স্পিকার,